তো গাইজ অনেক টায়ার্ড ছিলাম কালকের থেকে, তাই একটু ঘুরে ঘুরে এসে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর দিল্লিতে প্রচন্ড জ্যাম, সন্ধ্যাবেলা বেরোনোই যেত না। কোথায় যাচ্ছি আমরা এখন? গুরগাঁও যাচ্ছি। চলো গুরগাঁও গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আমরা সিএনজি পাম্পে চলে এসেছি। আর সামনে জ্যামটা চেক করো, মানে 3-4টে গাড়ি দেখলে বোঝা যায় যেটা সিএনজি আছে। যদি ফাঁকা থাকে তাহলে বোঝা সিএনজি নেই। আর এখানে চারটা জিনিস দেখলাম, মানে প্রাইভেট বলো আর কমার্শিয়াল বলো, বেশিরভাগ সাদা গাড়ি। সিএনজি ভরে নিচ্ছি আমরা। তো 66 দিল্লিতে ফগটা মানে ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে আর কোথাও থাকলে দিল্লিতে থাকতেই হবে। এটা কত 3.5 কিলোমিটার? বাপরে 3.5 কিলোমিটার। আমরা দ্বারকা এক্সপ্রেস হতে আছি, আর আমাদের বাদিকে দেখাচ্ছি এয়ারপোর্ট। যদিও এখন পুরো সুনসান এয়ারপোর্ট, কারণ প্রচন্ড ফগ রয়েছে। এখান থেকে দিল্লি এন্ড হয়ে যাচ্ছে নাকি, গুরগাঁও ঢুকছে। রাস্তাটা চেক করো, মনে হচ্ছে তো মাঠের মধ্যে চলে এসেছি আমরা। হ্যাঁ, 7খানা লেন রাস্তাটায়। সামনে দেখতে পাচ্ছি এমবিএস মল। এটা কি দিল্লির মানে গুরগাঁওয়ের বড় মল সব থেকে? হ্যাঁ, গুরগাঁও কি আমাদের এশিয়া বড় মল ছিল, বাট এখন ব্যাঙ্গালোরে তৈরি হয়ে গেছে। অলরেডি ঢুকলাম নাকি এটা মানে আলাদা একটা কোনো সিটিতে ঢুকে গেলাম? এই তো শেষই হচ্ছে না, রাস্তাই রাস্তা। গাইজ দেখতে পাচ্ছ মলের একদম ভিতরে বাদিকে সোসাইটিও আছে, আর এগুলো সব প্রপার্টি আছে এখানে। তো গাইজ ভিতরে আমরা ঘুরছি 10 মিনিট ধরে, রাস্তায় শেষ হচ্ছে না। মানে বুঝে না একটা গাড়ি 10 মিনিট ধরে চললে কত কিলোমিটার কভার করতে পারে। মানে এমন কোনো ব্র্যান্ড দেখলাম না যেটা এখানে নেই, সব রয়েছে ভিতরে। কমপ্লেক্স, অফিস, মানে একদম থাকার জায়গা, বিশাল বড় একটা মল। মলটা বাইরের থেকে দেখালাম কারণ আমাদের কেনাকাটি কিছুই ছিল না, আর আমি কালকেই বেরিয়ে যাচ্ছি, তাই হালকা পাতলা ঘুরে নিলাম। করার নিয়ে হঠাৎ করে ওয়েডিং এর কাজ পড়লো, কি বলছে তাই আজকে বাইরের দিয়ে ঘুরে যাচ্ছি। ঠিক আছে, পরে তো আবার আসবোই। তোমরা ব্র্যান্ডগুলো দেখো। যদিও আমারও যেতে ইচ্ছে করছে না কালকে, আর একটু থাকার ইচ্ছাও ছিল। এত সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স সবকিছু একটু ভিজিট করতাম। দিল্লি এসেছি, দিল্লি আগে বহুবার এসেছি, পুরো ভিজিট করবো। এর আগেও অনেকবার এসেছি, যদি আমরা কাজে এসেছি, ওয়েডিং এর কাজ তোমরা জানোই, ক্যামেরার কাজ করি আমি, তো তখনও ঘোরা হয়নি, বাস কাজ করে চলে গেছি। আর এইবার মালাইটা ঘোরা হয়েছে খুব ভালোভাবে। লন্ডনে চলে এসেছি মনে হচ্ছে। এই টোটোটা এসে ফ্রেমটা বিক্রি দিল। এই টোটো সব জায়গায় চলে যাবে, লন্ডনেও চলে যাবে এরপরে। হ্যাঁ, এইভাবেই লন্ডনে চলে যাবে উঠতে উঠতে। দেখছো সাইডে কিভাবে উঠছে, ওই ডানা ওটার অপোজিটে সাইবার সিটি অ্যাকচুয়ালি, আর সাইবারের অপোজিট সাইডে। আর ডিজাইনগুলো কি বিল্ডিং এর? হ্যাঁ, সব ডিএলএফ এর বিল্ডিং। আর যখন 25 ডিসেম্বর ছিল না, এখানে পুরো সাজানো ছিল লাইট। ও পিছনের বিল্ডিং গুলো দেখ, এয়ারপোর্ট ফেল। বাবা, এটা হাঁটা চলার রাস্তা, এরকম গ্রিনারি দিয়ে সাজানো। ফুটব্রিজ, টানেলটাও তো সেই। হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছ সাইবার হাবটা লেভেলের অ্যাম্বিয়েন্স একদমই নেই। মঙ্গলবার বলে ক্রাউড নেই, টিউসডে বলে একদম পুরো ফাঁকা। হ্যাঁ, টিউসডে না আজকে। সত্যি লন্ডনে মনে চলে এসেছি। আর মোটামুটি ধরতে পারো দিল্লি, গুরগাঁও, আশেপাশে যত জায়গা আছে সব জায়গার বড় লোকরা মনে করো এখানে আসে। কারণ বাইরে পার্কিংয়ে গাড়িগুলো দেখছিলাম, BMW, অডি, মার্সিডিজ এইসব ছাড়া কোনো গাড়িই নেই। কারণ এখানে প্রত্যেকটা খুবই কস্টলি, বাট নর্মাল লোকরা আসে, ঘোরে, আমাদের মতন ফটো তুলে বেরিয়ে যায়। আর এখানে বেশিরভাগই পাব আর ক্লাব রয়েছে। পাব ক্লাবে খুব বড় বড় পার্টি হয়। মোটামুটি ঘোরাফেরা হয়ে গেছে, এখন বাইরের দিকে যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করা যাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো গাইজ, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই।